সন্দেশখালী বিধানসভার অন্তর্গত বসিরহাটে প্রার্থী বদল করল তৃণমূল। বিদায়ী সাংসদ নুসরাত জাহানকে আর টিকিট না দিয়ে সেখানে প্রার্থী করা হলো ওই কেন্দ্রের দলের প্রাক্তন সাংসদ ভূমিপুত্র হাজি নুরকে। বিজেপি ওই কেন্দ্রে ভারতীয় ক্রিকেট মোহাম্মদ সামিকে প্রার্থী করানোর জল্পনা চলছে। স্বভাবতই সন্দেশখালী কাণ্ডের সুবাদে ভোটে রাজ্যের অন্যতম নজরকাড়া কেন্দ্র হতে চলেছে বসিরহাট। সন্দেশখালীর ক্ষত মুছতে বসিরহাটে তৃণমূলের বাজি হাজি নুরুল। সরতে হলো নুসরাতকে। বসিরহাটের সন্দেশখালীতে নারী নিগ্রহের অভিযোগকে আসন্ন লোকসভা নির্বাচনে তৃণমূলের বিরুদ্ধে অস্ত্র করেছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গত 2 সপ্তাহে দফায় দফায় রাজ্যে দলীয় জনসভা থেকে সন্দেশখালীকে নিশানা করে তৃণমূলকে বিঁধেছেন মোদী। দক্ষিণবঙ্গে তো বটেই, উত্তরবঙ্গের জনসভাতেও সন্দেশখালী প্রসঙ্গ তুলে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে নারী নিগ্রহের অভিযোগ তুলে সরব হন প্রধানমন্ত্রী। তবে বিজেপি তার প্রথম দফার 20 প্রার্থীর নাম ঘোষণা করলেও বসিরহাট সেই তালিকায় ছিল না। সূত্রের দাবি, ক্রিকেটার মোহাম্মদ শামিকে দাঁড় করানোর তৎপরতা চলছে। এই প্রেক্ষাপটে বর্তমান সাংসদ নুসরাত জাহানকে সরিয়ে দলের পোড় খাওয়া সংখ্যালঘু মুখ প্রাক্তন সাংসদ হাজি নুরুলকে প্রার্থী ঘোষণা করে দিয়েছে তৃণমূল। একটি আর্থিক কেলেঙ্কারিতে নুসরাতের নাম জড়ানোয় তৃণমূল তাঁর সঙ্গে দূরত্ব তৈরি করেছিল। নুসরাতের বিরুদ্ধে ওঠা অভিযোগ তাকে মোকাবিলা করতে হবে, দলকে জড়ানো যাবে না। স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমনই বার্তা দিয়েছিলেন। তার সঙ্গে সন্দেশখালী কাণ্ড বাড়তি মাত্রা জুড়েছে। ফলে বসিরহাট নিয়ে লড়াই এবার আরও কঠিন হতে পারে। সে কথা বিবেচনা করেই ভূমিপুত্র এবং অভিজ্ঞ হাজি নুরুলেই আস্থা রেখেছে তৃণমূল। স্থানীয় সাংসদ হওয়া সত্ত্বেও নুসরাতকে সন্দেশখালী পর্বে পাশে পায়নি দল। তাঁর দীর্ঘ অনুপস্থিতি অনিবার্যভাবে বিড়ম্বনা বাড়িয়েছিল তৃণমূলের। পাশাপাশি উচ্চগ্রামে মোদীর প্রচারে সন্দেশখালী প্রসঙ্গ। ভোটের ময়দানে সেসব বিতর্কে জল ঢেলে দিতেই হাজির মতো সংখ্যালঘু মুখকে বসিরহাটে ফিরিয়ে আনার সিদ্ধান্ত তৃণমূল নিয়েছে বলেই রাজনৈতিক মহলের ধারণা। কলকাতা টিভি।